মাত্র একটা প্রশ্ন। হ্যাঁ, তোমরা বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 6 সেমিস্টারে 2025 পরীক্ষা দেবে। ভালো করে শোনো, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের জন্য শিশি 14 পেপারে সাজা দিচ্ছি। ভালো করে শোনো, বাংলা অনার্স শিশি 14 সেকেন্ড পেপার শিশি 14 13 পেপারের সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই দেখে নাও। মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টা প্রশ্ন। হ্যাঁ, যে 8টা প্রশ্ন দেবো সেই 8টা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আমি লেখক শোভন স্যার ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যে প্রশ্নগুলি দেবো সেই প্রশ্ন A to Z দাগে দাগে প্রশ্ন কমন আসতে হবে। তাই বলছি, আমি একজন লেখক হিসেবে যেভাবে তোমাদেরকে গাইড করছি অবশ্যই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। কারণ তোমাদের আগের ব্যাচে যারা 6 সেমিস্টারে পড়ে বেরিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আমি এই নামে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয় কিছু গাইডলাইনের বাইরে ভিডিও গিয়েছিল বলে। তো যাই হোক, তো সেই চ্যানেলে আমি আগে সাজেশন দিয়েছিলাম চারটে 5টাও ফেলে দিয়েছিলাম। তোমাদেরকে বলবো কেউ এড়িয়ে যাবে না, সবাইকে বলবো যে 8টা প্রশ্ন দেবো, প্রথম থেকে মন দিয়ে শুনবে, অবশ্যই মন দিয়ে শুনবে। কারণ আমি জোর গলা চেঁচিয়ে বলছি যে প্রশ্নগুলি কমন আসতে হবে, A to Z দাগে দাগে আসতে হবে। 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন A to Z প্রশ্ন কমন আসতে হবে, এটা বাধ্যতামূলক। একজন লেখক হিসেবে তোমাদের গাইড করে বলছি। এরকম সাজেশন নাম্বার 1 সাজেশন হয়তো কেউ দিতে পারবে কি আমি জানি না, একমাত্র আমি দিয়ে থাকি প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা সাবজেক্ট ক্ষেত্রে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ওকে, তো চলো তোমাদের যে সাজেশনগুলি পড়তে হবে একটু লিখে নাও। দেখো, তোমাদের 1 নম্বর বিভাগ, 1 নম্বর বিভাগে তোমাদের রয়েছে সিলেবাসে সাহিত্যের রূপ নীতি। ভালো করে তোমাদের সিলেবাসটাও দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে সাহিত্যের রূপ নীতি, আর 2 নম্বর বিভাগে রয়েছে সাহিত্যের রূপ নীতি, সেই একই বিভাগ প্রত্যেকটা। তো 1 নম্বর বিভাগে তোমাদের পড়তে হবে যেগুলো একটু লিখে নাও। 1 নম্বর বিভাগে তোমাদের ভালো করে 4টে প্রশ্ন পড়তে বলবো, একটু লিখে নাও। প্রশ্নের মান 10। কি করবে? রিয়ালিজম, রিয়ালিজম, ভালো স্টার মারো, রিয়ালিজম। আর করবে সুরিয়ালিজম, রিয়ালিজম, সুরিয়ালিজম। আর করছো সিম্বলিজম, ঠিক আছে? রিয়ালিজম, সুরিয়ালিজম আর সিম্বলিজম। আর একটা করবে পার্শ্ব ও পাশ্চাত্য মহাকাব্য, যেটা হচ্ছে এপিক। পার্শ্ব ও পাশ্চাত্যের মধ্যে যে সম্পর্ক সেটা রয়েছে এপিক। এই 4টে প্রশ্ন 1 নম্বর বিভাগ থেকে বেশি করে স্টার মারো, ঠিক আছে? তাহলে 4টে বললাম। এবারে 2 নম্বর বিভাগ, 2 নম্বর বিভাগ থেকে তোমরা বেশি করে স্টার মারো ছোট গল্প, ছোট গল্প সংরূপপটি রবীন্দ্রনাথ, সংরূপপটি রবীন্দ্রনাথ, এটা ভালো করে করছো। ছোট গল্প হিসেবে সংরূপপটি রবীন্দ্রনাথ, ঠিক আছে? আর করছো প্রবন্ধ, মাইকেল মধুসূদন দত্তর প্রবন্ধ। একটা কথা বলি, প্রবন্ধকে 2টো ভাগ করা হয়েছে, প্রবন্ধকে 2টো শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো ব্যক্তিনিষ্ঠ, 2 হলো বস্তুনিষ্ঠ। এই যে 2টো ভাগ, এটা সম্পর্কে একটু ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রবন্ধের 2টো ভাগ রয়েছে, 2টো ভাগটাও ভালোভাবে পড়তে হবে। তাহলে প্রবন্ধ লিখছি, মাইকেল মধুসূদন দত্তের প্রবন্ধ ভালোভাবে পড়বে। আর করবে নাটক, নাটক কি না ঐতিহাসিক নাটক, ভালোভাবে পড়তে হবে। পরবর্তী শেষ প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, উপন্যাস। উপন্যাসের কি না উপন্যাসের বৈশিষ্ট্য, বিকাশের ধারা, এগুলো ভালো করতে হবে। আরেকবার বলছি, প্রশ্নগুলি লিখে নাও, পরপর বলছি লিখে নাও। হ্যাঁ, রিয়ালিজম, সুরিয়ালিজম, সিম্বলিজম, পার্শ্ব ও পাশ্চাত্য মহাকাব্যের এপিক। আর করছো ছোট গল্প সংরূপপটি রবীন্দ্রনাথ। আর করছো প্রবন্ধ মাইকেল মধুসূদন দত্তর। হ্যাঁ, অবদান করছো। আবার প্রবন্ধের যে 2টো ভাগ, ব্যক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ, এটা কিন্তু অবশ্যই করতে হচ্ছে প্রত্যেকটা আলাদাভাবে। আর করছো নাটক, নাটক কি ঐতিহাসিক নাটক হয়। আর কি করতে হবে উপন্যাস, উপন্যাসের কি করছো বৈশিষ্ট্য ও বিকাশের ধারা। ওকে,
এই 8টা প্রশ্ন ভালো করবে। আর হ্যাঁ, 3টে প্রশ্ন অতিরিক্ত দেবো, রিস্ক নেবে না, 5 নম্বরের জন্য করবে। হ্যাঁ, ক্লাসিজম আর ফাস আর কমেডি, এই 3টে অতিরিক্তভাবে দেখে যাবে। তাও বলছি পরপর যে 8টা প্রশ্ন বললাম ভালো করে পড়লেই তোমরা 5-এ 10-এর সমস্ত প্রশ্ন কমন। আর এই যে প্রশ্নগুলি বললাম একবার করে যদি রিডিং দাও, শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আমি লেখক শোভন স্যার যে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যে প্রশ্নগুলি বললাম 8টা প্রশ্ন ভালো করে পড়ো, অবশ্যই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তোমাদের 13 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে, যারা এখনো দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নাও। A to Z প্রশ্ন কমন, ওখানেও 8টা প্রশ্ন দিয়ে দিয়েছি। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, সবাইকে বলবো কেউ এড়িয়ে যেও না, প্রত্যেকে আমাকে সাপোর্ট করে হ্যাঁ চ্যানেলটাকে আবার বড় করার চেষ্টা করো। হ্যাঁ, সবাইকে বলবো তোমরা যদি পরবর্তী MA পড়তে চাও, ভালো শোনো, তোমরা যদি পরবর্তী MA পড়তে চাও, MA যদি তোমরা অফলাইন এবং অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে, অবশ্যই MA পড়লে আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারো। ঠিক আছে, তার জন্য আমাকে যোগাযোগ করো 9144, ভালো শোনো, 9144 50 9144 50 88 71 এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, তোমরা অবশ্যই অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারবে। তোমরা যদি পরবর্তী MA পড়তে চাও অবশ্যই পড়তে পারবে। এমনকি তোমরা যদি বিএড করতে চাও, বিএড করলেও আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবে। ঠিক আছে, একজন লেখক হিসেবে বলছি, যদি পড়তে চাও অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করো 9144 50 88 71। আরে বিএড করলেও পড়তে পারবে, MA করলেও আমার কাছে পড়তে পারবে বাংলা সাবজেক্টে। ঠিক আছে, তো ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলছি, অবশ্যই বলছি, সবাই কেউ এড়িয়ে যাবে না, সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে রাখবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে নতুন করে আমার নামে শোভন হালদার শিশি, এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।